আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যেহেতু আপনি অলরেডি ভিডিওতে ক্লিক করে ফেলছেন, তার মানে আপনি অবশ্যই অনলাইন ইনকামের প্রতি আগ্রহী। আপনাদের এই আগ্রহকে ত্বরান্বিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো ঘুরে আসুন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে, লিংক ইন ডিসক্রিপশন বক্স। যাক, থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকে আমরা আবার স্টোরি প্রোটোকল নিয়ে আলোচনা করব মূলত। এখানে স্টোরি প্রোটোকলের কিন্তু আমাদের পূর্বে আরো ৩টা ভিডিও মেক করা আছে। সো এটা নিয়ে কিন্তু ৪টা হলো। তো সাধারণ বা হচ্ছে কি যারা নতুন ইউজার আছেন তারা মাস্ট এই ৩টে ভিডিও স্টেপ বাই স্টেপ ফলো করবেন। অর্থাৎ প্রথমে স্টেপ 1 দেখবেন, তারপর স্টেপ 2 দেখবেন, তারপর হচ্ছে গিয়ে স্টেপ 3, অর্থাৎ পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এমনি কন্টিনিউ করবেন, তারপর পার্ট 4 দেখবেন। আর যারা অলরেডি এগুলো ভিডিও দেখে ব্যাচগুলো ক্লেম করে নিয়েছেন তারা মাস্ট এই ভিডিও দেখে বাকি যে ৫টা ব্যাচ আমি হয়তোবা এই ভিডিওতে দেখাবো। বাকি বলতে যে আরো হয়তোবা ৫-৭টা ব্যাচ আছে, বাট এই ভিডিওতে ইনশাল্লাহ আমরা হচ্ছে গিয়ে ৫টা ব্যাচ বা হচ্ছে গিয়ে ৪টা ব্যাচ করার ট্রাই করবো। তো আপনারা এই ৪টা ব্যাচ করে নিন। তো হচ্ছে গিয়ে বেশি লেকচার না দিয়ে শুরুতেই কাজের দিকে যাব। আর যারা নতুন ইউজার আছেন মাস্ট এই ভিডিও ৩টে দেখে নেবেন, না হলে আগামাথা কিছুই বুঝবেন না। তো প্রজেক্ট ভালো আছে, একটু হার্ড আছে, যার কারণে কিন্তু বারবার ভিডিও মেক করে দেওয়া আপনাদের সুবিধার্থেই। তো যাই হোক, সরাসরি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, অথবা যে হচ্ছে কি আমরা ৫টা ব্যাচ নিয়ে আজকে কাজ করব, ওই ৫টা ব্যাচের লিঙ্কে কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। তো যে কোনো একটা করেন, জাস্ট হচ্ছে এখানে আসবেন, আসার পর যদি স্টোরি লিখে সার্চ করেন, স্টোরি লিখে সার্চ করলে স্টোরি প্রোটোকলের অনেকগুলো আপডেট পাবেন এখানে। তো হচ্ছে কি আমরা কালকে কোন আপডেট অবধি করছিলাম, এখানে হচ্ছে কি আমরা কালকে পিপিরিক্সের যে ইয়েটা ছিল, ব্যাচ ক্লেম থেকে শুরু করে সিজন 2 বা হচ্ছে ফেজ 2 এর আপডেট, ওইটা মূলত আমরা করছিলাম। এই যে পিপিরিক্স আছে, তো হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে আমরা মূলত করব স্পটিলাইট, তারপর হচ্ছে গিয়ে লেয়ার 3 দুইটা টাস্ক, এবং আরো এরকম হচ্ছে গিয়ে ৩-৪টা ব্যাচ ইনশাল্লাহ ক্লেম করব। অর্থাৎ আমার টার্গেটটা থাকবে এরকম যে আজকের ভিডিওতে হচ্ছে গিয়ে মোটামুটি ব্যাচ ক্লেম করে, কালকে জাস্ট হচ্ছে গিয়ে আপনার এখানে কিভাবে আপনি ট্রানজেকশন বাড়াবেন, তারপর ডিপ্লয়মেন্টের টাস্ক, সো এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করা হবে। তো যাই হোক, চলুন ভিডিও শুরু করা যাক। তো শুরুতে আমরা যেরকমটা বলতেছিলাম, স্পটলাইটের বিষয়টা আমরা একটু করি। তো জাস্ট হচ্ছে গিয়ে এই লিঙ্কের সামনে চলে আসবেন। আপনি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকেও চলে আসতে পারেন, অথবা সার্চ করে বের করতে পারেন, যেটা আমি দেখাইলাম। তো যাই হোক, এরপর কি করবেন, গো টু হেয়ারের এখানে যে লিঙ্কটি দেওয়া আছে, লিঙ্কটা ওপেন করবেন। করার পর একটু ওয়েট করবেন। দেন কি করবেন, এখানে এরকম ইন্টারফেসে মূলত আপনারা নিয়ে আসবে। এখানে জাস্ট হচ্ছে গিয়ে এরকম থাকবে, জাস্ট একটু নিচে স্ক্রল ডাউন করবেন। করার পর এখানে প্রথমে আপনারা ওয়ালেটটা কানেক্ট করবেন, মেটামাস্ক সিলেক্ট করবেন, পপ যাবে, পপটা কনফার্ম করে দিবেন। তো এখানে একটা কথা বলে নিচ্ছি, আমি ভাই কোনো প্রফেশনাল ভিডিও মেকও করি না, এডিটরও না। জাস্ট হচ্ছে কি ভালো লাগে এই সুবিধার্থে আপনাদের সাথে হচ্ছে কি ভিডিওগুলো শেয়ার করি। সো ভুল ত্রুটি হলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, এরপর হচ্ছে কি আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। নেওয়ার পর একটু ওয়েট করবেন। দেন এখানে হচ্ছে গিয়ে সিং মেসেজে ক্লিক করবেন, পপ যাবে, ওটা কনফার্ম করে দিয়েন। দেন এখানে আমাদের প্রথম যে টাস্ক ওয়ালেট কানেক্ট, এটা ডান। এরপর হচ্ছে কি আমরা যে টুইটার কানেক্টেড টাস্ক আছে ওটা মূলত দেখবো। তো এখানে যদি আমরা ক্লিক করে দেখি, আমাদের কিন্তু ওয়ালেট কানেক্টেড টাস্ক ডান। এরপর একটু শিওর হয়ে আপনাদের দেখাইলাম। তো যাই হোক, এরপর হচ্ছে কি টুইটার কানেক্টেড টাস্কটা করার জন্য জাস্ট হচ্ছে কি যে ডাউনের মধ্যে ক্লিক করবেন, অথবা সরাসরি আপনার তবে এইরকমই থাকবে। জাস্ট কানেক্টের মধ্যে ক্লিক করবেন, করার পর পপ আপ যাবে, পপটা কনফার্ম করে দিবেন। পপ আপ বলতে হচ্ছে কি আপনার এই যে টুইটার অথরাইজ করে দিবেন। তো আমাদের টুইটার অথরাইজেরও টাস্ক ডান। তারপর হচ্ছে এখানে শেয়ার মাই স্পটলাইটে ক্লিক করে আপনার হচ্ছে কি রেফার লিঙ্ক বা যেটা দেয় ওটা দিয়ে, আরো হচ্ছে কি যদি ইউজার জয়েন করে, তাহলে আপনি এখানে আরো মানে এখানে অডিয়েন্সের এখানে হয়তো আপনার ইনক্রিজ হবে, এটা বা হচ্ছে কি আপনার পয়েন্ট বা এরকম কোনো না কোনো কিছু হয়তো বেনিফিট পাবেন। তো যাদের রেফার করার সমর্থন নেই, কোনো প্যারা নেই, জাস্ট ক্লিক করে আপনি টুইট করে দিবেন এটা। দেন ব্যাক আসবেন, অথবা ক্লোজ করে দিবেন। দেওয়ার পর আমাদের মোটামুটি এখানে টাস্ক ডান মূলত। এরপর আমরা কি করবো, এই যে লাঞ্চ অ্যাপ আছে, লাঞ্চ অ্যাপে যদি একটু ক্লিক করি, করার পর আর কি আমরা আপনাদের যে কাজটা করলাম এই কাজের বিনিময়ে যে ব্যাচটা দিবে, ব্যাচটা একটু আমরা মিল করে নেবো। তো ক্লেম ব্যাচে ক্লিক করব, করার পর একটু ওয়েট করবেন। করার পর এখানে দেখবেন যে হচ্ছে কি লগ ইন চাচ্ছে, তো লগ ইনে ক্লিক করবেন। দেন হচ্ছে কি আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন, মেটামাস্ক সিলেক্ট করবেন, পাওয়ার যাবে, পাওয়ারটা কনফার্ম করে দিবেন। দেন হচ্ছে গিয়ে সিং মেসেজে ক্লিক করবেন বা সাইন মেসেজে ক্লিক করবেন, যা ব্যবহার পপআপটা কনফার্ম করে দিবেন। এরপর হচ্ছে গিয়ে টুইটারটা কানেক্ট করবেন, অথবা ওয়ালেট কানেক্ট আপনার করলে টুইটারটা অটোমেটিক নিয়ে নেবে, কারণ আমরা একটু আগেই তো ওদের এখানে টুইটার বা আমাদের ওয়ালেট কানেক্ট করলাম। যাই হোক, এরপর হচ্ছে কি মিন্ট নাও অপশন আছে, মিন্ট নাও ক্লিক করবেন। করার পর এখানে ডিসক্রিপশনে আপনার নাম দিতে পারেন, অথবা আমি যেমন দিচ্ছি লার্ন অ্যান্ড আর্ন। দেন হচ্ছে গিয়ে ডিসক্রিপশনে এল এলএই দেই, অথবা আপনি এখানে দিতে পারেন ইচ্ছা অনুযায়ী। দেন হচ্ছে কি মিন নাও ক্লিক করি, আর মিন নাও ক্লিক করবেন, পপ যাবে, পপটা কনফার্ম করে দিবেন। কনফার্ম।
তো পপটা কনফার্ম করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। আচ্ছা, এখানে ইরর আসলে কোনো 1-2 বার ট্রাই করবেন, তাহলে আপনার ব্যাচটা মিন্ট হয়ে যাবে। এখানে গো ব্যাকে ক্লিক করলে আপনি হচ্ছে এটা জিনিস দেখতে পারবেন, আপনি যেখানে ইয়েটা করলেন আর কি, ওটা এখানে শো করবে। অথবা হচ্ছে কি আপনি যে কলারের যে ইয়েটা আছে এখানে আসবেন, আসার পরে যে ম্যান আইকনে ক্লিক করবেন, করার পর মাই কালেকশনে ক্লিক করবেন, দেন হচ্ছে কি যে দেখতে পারতেছেন স্পটিলাইটের কিন্তু হচ্ছে ইয়েটা দিয়ে দিছে। তো এটা মূলত ব্যাচ আমাদের, আর হচ্ছে কি এটা হয়তোবা যেটা ক্রিয়েট করলাম ওইটা, যাই হোক ব্যাচটা কিন্তু মিন ডান। তো এমনি আপনি ব্যাচটা মিন করে নিয়েন, অথবা অসুবিধা হলে অবশ্যই আমাদের জানাতে পারেন। তো এরপর হচ্ছে কি যে আপডেটটা আসতেছে সেটা হচ্ছে গিয়ে ওয়ান টেস্টনেটের ব্যাচটা। তো এখানে কি বলছে একটু আমরা পড়ে নেই। যে হচ্ছে গিয়ে প্রথমে গো টু হেয়ার এখানে যেতে বলছে, ফলো দিতে বলছে, ডিসকর্ড দিতে বলছে, তারপরে এনি অ্যামাউন্টের আইপি মূলত ডিপোজিট করতে বলছে। তো যাই হোক এই টাস্কটা করার জন্য সরি ওয়ান্টেড টাস্ক এটা আমরা আগেই করে নিয়েছিলাম, আমি পোস্ট হারাই ফেলছিলাম এখনই। তো যাই হোক এখানে আমরা কোনটা করলাম এখন, তাহলে হচ্ছে গিয়ে যে স্পটিলাইটের টাস্কটা করছি মূলত আমরা। তো হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে যে স্টোরি লেয়ার 3 টাস্ক আছে এটা কই নেবেন, দুইটা লেয়ার 3 টাস্ক আছে, দুইটা কই নেবেন, এটা আর আমি দেখাইলাম না। এখানে জাস্ট ওপেন করবেন, করার পর টাস্কগুলো করবেন। আর এখানে যে হচ্ছে গিয়ে লাইসেন্স বা ইএমইন করার টাস্ক দিয়েছে ওগুলো আমরা আমরা বা হচ্ছে গিয়ে আপনারা যদি হচ্ছে আগের আপডেট গুলো করেন তাহলে কিন্তু ওগুলো করে নিয়েছেন। জাস্ট হচ্ছে গিয়ে ক্লিক করে ভেরিফাই ক্লিক করবেন, ভেরিফাই নিয়ে নেবে। আরবিট্রাম ফি যাবে কিউব মিন করতে, দুইটা মিলিয়ে ধরেন 52 সেন্ট, অর্থাৎ পার কিউব মিন করতে, অর্থাৎ পার টাস্ক এখানে কমপ্লিট করতে বা মিন করতে এই রিওয়ার্ডটা আপনার 30 সেন্টের মতো ফি যাবে। তো দুটো মিলিয়ে ধরেন 60 সেন্ট। যাই হোক এই দুইটা মিন করে নিন। এরপর হচ্ছে গিয়ে আসতেছে স্ট্যান্ডার্ড প্রোটোকল এবং যে হচ্ছে গিয়ে মানে স্ট্যান্ডার্ড প্রোটোকলের যে ব্যাচটা আছে এটা কিভাবে ক্লেম করবেন তার আগে একটু পোস্টটা পড়ে নিই কি বলছে। গুটুয়ার এখানে যেতে বলছে, ডিসকর্ডে টুইটারে ফলো দিতে বলছে, ডিসকর্ডে জয়েন করে ইমেজটা সেন্ড করতে বলছে, দেন হচ্ছে গিয়ে ফসেট নিতে বলছে, এখানে হচ্ছে গিয়ে চার্ট বা ট্রেড করতে বলছে এবং ট্রেডের স্ক্রিনশটটা শেয়ার দিতে বলছে টুইটারে, এবং মাস্ট এদের হ্যাশট্যাগ ইউজ করতে বলছে। যাই হোক আমরা করি, প্রথমে গো টু এখানে যে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কটা ওপেন করে জাস্ট সিম্পলি, দেন একটু ওয়েট করবেন। দেন এখানে ওয়ালেট কানেক্ট আছে, ওয়ালেট কানেক্টে ক্লিক করবেন, ওকে এক্সে ক্লিক করবেন, পপ যাবে, অফটা অন করে দিবেন। দেন এখানে দেখবেন যে ওয়ালেট কানেক্ট করবেন, নিচের দিকে একটু আসবেন, হাউ টু কোয়ালিফাই লেখা আছে। দেন এখানে টুইটার ট্যাক্স মানে যেগুলো একটু আগে বললাম। তো আমরা আস্তে ধীরে কমপ্লিট করি। টুইটার ট্যাক্স কমপ্লিট করার জন্য জাস্ট টুইটারের মধ্যে ক্লিক করে দিবেন, পপ আপ বলতে হচ্ছে কি টুইটারে নিয়ে যাবে, দেন জাস্ট ফলো করে দিবেন এদের। দেন এখানে হচ্ছে গিয়ে সরি দেন এখানে যে হচ্ছে কি জয়েন অন টেলিগ্রাম আছে, জাস্ট হচ্ছে কি এর মধ্যে ক্লিক করবেন, করার পর ওদের টেলিগ্রামে জয়েন হবেন। আর টেলিগ্রামে জয়েন হওয়ার পর আপনি জাস্ট হচ্ছে কি এই মেসেজটা লিখে সেন্ড করবেন, এটা হচ্ছে একটু ধরে কপি করবেন, অথবা আমি এখানে মনে করে দিয়েছি পোস্টে, জাস্ট হচ্ছে এটা কপি পেস্ট করে সেন্ড করে নেবেন। যাই হোক আমার এগুলো করা আছে। তারপর হচ্ছে কি ডিসকর্ডে সেম নিয়মে হচ্ছে গিয়ে যাবেন, যাওয়ার পর ডিসকর্ডে জয়েন হবেন। ডিসকর্ডে জয়েন হওয়ার সময় এখানে হচ্ছে গিয়ে ভেরিফাই, তারপর ক্যাপচা এগুলো সব করে নিয়েন। এরপর একটু দেখাই দিচ্ছি, তারপর ভেরিফাই ক্লিক করি, এখানে হচ্ছে গিয়ে এই সলভ ক্যাপচায় ক্লিক করবেন। তারপর এখানে যে ক্যাপচাটা দিবে জাস্ট হচ্ছে অ্যান্সারের মধ্যে ক্লিক করি, ক্যাপচাটা করে নিন। তো যাই হোক আমি নিলাম। এরপর কি বলছে যে হচ্ছে গিয়ে ওরা ওদের চ্যানেলে একটা মেসেজ সেন্ড করতে বলছে, সেটা হচ্ছে গিয়ে স্টোরি ওডিসির যে হচ্ছে গিয়ে চ্যানেল আছে ওখানে মূলত ওরা মেসেজটা সেন্ড করতে বলছে। তো আমি একটু খুঁজে বের করি স্টোরি ওডিসির চ্যানেল, এই যে স্টোরি ওডিসির চ্যানেল, দেন হচ্ছে কি এখানে জাস্ট এই যে এলএফজি এইটা হচ্ছে কি মূলত আপনি কি করতে হবে, যেটা আমি কিন্তু ইয়েতেও দিছিলাম, পোস্টও মনে করে দেওয়া আছে, ক্লিক করলে কপি হয়ে যাবে। তো আমাদের এই টাস্কও ডান। এরপর আসতেছে হচ্ছে কি বা ফসেট নিতে বলছে মূলত, আপনি গেট ফসেটে ক্লিক করবেন, দেন হচ্ছে কি পিপিরিক্স এর সাইটটা ওপেন হবে, দেন এখানে ওয়ালেট কানেক্ট করে এখানে ফসেট গুলো নিয়ে নেবেন। তো ফসেট নেওয়ার জন্য জাস্ট হচ্ছে গিয়ে স্টোরি ফসেটটা তো হচ্ছে কি 24 ঘন্টায় জানেন একবার ইয়ে করতে পারবেন, ওদের হচ্ছে অফিসিয়াল সাইট থেকে আপনি নিয়ে নেবেন। তো আর হচ্ছে গিয়ে সেম নিয়মে ইউএসডিটি, ইউএসডিসি, ডাব্লিউবিটিসি, ডাব্লিউই এগুলো সব নিতে পারবেন। তো এগুলো নেওয়ার জন্য জাস্ট হচ্ছে গিয়ে ফলো টু ক্লেমে ক্লিক করবেন, ফলো দিবেন, ব্যাক আসবেন, তারপর হচ্ছে ক্লেমে ক্লিক করবেন, দেন হচ্ছে গিয়ে পপটা কনফার্ম করে দিয়ে ক্লেম করে নেবেন। তো এইরকম ভাবে আপনি এখানে যে 1 2 3 4টা ফসেট আছে, 4টাই ক্লেম করে নেবেন। তো ফসেট ক্লেম করা শেষ। এরপর হচ্ছে গিয়ে আবারও পূর্বের সাইটে ব্যাক আসবেন, আসার পর এখানে মূলত আপনাকে এবার ট্রেড করতে হবে, বা ট্রেড করতে বলেছে যে ট্রেড এনি অ্যাসেট ইন এনি পেয়ার 4 টাইমস অন স্ট্যান্ডার্ড। তো জাস্ট হচ্ছে গিয়ে ট্রেড অন স্ট্যান্ডার্ডে ক্লিক করবেন, দেন একটু ওয়েট করবেন।
দেন এখানে শুরুতে কানেক্ট ওয়ালেট থাকবে, কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, আপনার মেটাম্যাক্স বা হচ্ছে গিয়ে যে ওয়ালেট ইউজ করেন ওই ওয়ালেট ইউজ করবেন, মানে হচ্ছে ওই ওয়ালেট সিলেক্ট করবেন, পপআপ যাবে, পপআপটা কনফার্ম করে দিবেন যেরকম ভাবে আমি করলাম। এরপর এখানে যদি আপনার ইরর আসে, হয়তো বা আপনার এইরকম হতে পারে যে যখন ওয়ালেটটা কানেক্ট করবেন তখন হচ্ছে কি আপনার মরফো টেস্টনেটে নিয়ে যাবে, তো পপ গেলে মরফোতে মানে ওটা কনফার্ম করতে হবে। তখন কি করবেন আপনি মরফোতে কনফার্ম করবেন, বা হচ্ছে কি মরফো যে হচ্ছে কি ওটা ডিফল্ট হিসেবে সিলেক্ট করতে বলবো ওটা করবেন। করার পর আপনি হচ্ছে গিয়ে যে মেটাম্যাক্সে যাবেন আপনার, অথবা আপনার ওয়ালেটে যাবেন। ওকেএক্স দিয়ে করলে মনে হয় না এটা হয়। তো যাই হোক, আপনার যদি মেটাম্যাক্স দিয়ে করেন তাহলে এই সমস্যাটার সম্মুখীন হতে পারেন। মানে হচ্ছে কি আপনি এখানে ওয়ালেট কানেক্ট করলে অটোমেটিকলি মরফোতে আপনার নিয়ে যাবে, মরফি যে হচ্ছে গিয়ে টেস্টনেট আছে, চেইন আছে, ওটা সিলেক্ট হয়ে যাবে। তো যাই হোক, এটা সমস্যা কিভাবে সমাধান করবেন, আপনি ওয়ালেটে ঢুকবেন, ঢোকার পর আপনি সরি আপনি হচ্ছে গিয়ে মেটাম্যাক্সের সাইডে দেখতে পারবেন ওই মরফোটা সিলেক্ট করা আছে এইরকম, জাস্ট এর মধ্যে ক্লিক করবেন, করার পর এখানে হচ্ছে গিয়ে আপনি স্টোরি টেস্টনেটটা সিলেক্ট করবেন। আপনার ওকে সরি মেটাম্যাক্সের হয়তো এই সাইডে থাকবে, দেন দেখবেন হচ্ছে কি আপনার এইরকম ইন্টারফেসে নিয়ে আসছে। অথবা আপনি ওয়ালেটটা কানেক্ট করে ডিসকানেক্ট করে দিন, আবার ট্রাই করবেন এবং আবারও ঢুকিয়ে আপনি হচ্ছে গিয়ে স্টোরি টেস্টনেট সিলেক্ট করবেন, অর্থাৎ আপনার অন্য চেইন সিলেক্ট করা থাকবে, আপনাকে ওটা স্টোরি টেস্টনেটে নিতে হবে। তো যাই হোক, আমার অটোমেটিকলি হয়ে গেল, কারণ আমি ওকেএক্স ইউজ করছি। তো আপনি চাইলে আমার মতো ওকেএক্স ইউজ করতে পারেন। তো এরপর এখানে মূলত ট্রেড নিতে হবে, বাই সেল দুইটাই কাউন্ট হবে, প্যারা নেই। আপনি কি করবেন, এই লিমিটের জায়গায় মার্কেট সিলেক্ট করবেন, সব থেকে বেটার এটা হয়। আর লিমিটও করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তারপর এখানে কি বলছে যে হচ্ছে গিয়ে অ্যাসিড বলতে হচ্ছে কি আপনি কোন অ্যাসিড দিয়ে করবেন। আমরা ওখানে তিনটার মতো অ্যাসিড, চারটার মতো অ্যাসিড নিচ্ছি, যে ইউএসডিটি, ডাব্লিউবিটিসি। তো আমরা হচ্ছে কি ইউএসডিসি দিয়ে প্রথমে করি। তো তারপর এখানে আমার ব্যালেন্স আছে 8, সরি 10। আমি 8 দিয়ে যদি 8 বসাই দিয়ে যদি এখানে মানে উইথের এখানে আপনি কত ডলার দিয়ে করবেন সেটা বসাতে হবে। তারপর হচ্ছে কি রিভিউ অর্ডারে ক্লিক করবেন, অ্যাপ্রুভ বেলে ক্লিক করবেন। তারপর হচ্ছে কি আপনার ওয়ালেটে পপআপ যাবে, পপআপটা কনফার্ম করে দিবেন, তারপর একটু ওয়েট করবেন। দেন অর্ডারটা আপনার অ্যাপ্রুভ হবে। এখানে ট্রানজাকশন এরর আসতেছে, আচ্ছা 1 মিনিট আমরা দেখি। আচ্ছা, কোনো এরর আসলে আবারও রিপ্লেস দিয়ে ওয়ালেটটা ডিসকানেক্ট করে কানেক্ট করে ট্রাই করবেন। তো হচ্ছে গিয়ে সেট লিমিট প্রাইসে যদি দেখাই, আচ্ছা এখানে লিমিটের জায়গায় মার্কেট দিয়ে করি, মার্কেট, হ্যাঁ নিয়ে নিছে এবার। যেটা হচ্ছে গিয়ে যে কনফার্ম মার্কেট বাই টেস্টনেট মানে গ্লিচ সমস্যা হবে, এটা স্বাভাবিক। ওই সমস্যাটা দূর করে আমাদের মূলত কাজ করতে হবে। দেন কনফার্ম করে দিবেন, একটু ওয়েট করবেন। কনফার্মিং মার্কেট অর্ডার, এটা হচ্ছে গিয়ে প্রসেসিং চলতেছে, তো আমরা একটু ওয়েট করি, আমাদের অর্ডার ডান। এরপর হচ্ছে গিয়ে সেল অপশনে ক্লিক করবেন, করার পর আপনি যে পরিমাণ বাই করলেন, এই যে ট্রেড হিস্টরিতে আসলেও এসেও দেখতে পারবেন। আচ্ছা ট্রেড হিস্টরিটা এখন নিচ্ছে না। আচ্ছা ট্রেড হিস্টোরি এখনো নেয় নাই। যাই হোক, আমাদের কিন্তু অর্ডার বাই ডান। এরপর হচ্ছে গিয়ে এখানে জাস্ট হালকা পাতলা কিছু সেল করে দিবেন, একবারে বেশি দিন না, 0.04 যদি দেই, অথবা হচ্ছে গিয়ে আচ্ছা এখানে 0.05 এ দেই, 0.02, হালকা পাতলা খুবই কম সামান্য পরিমাণ আইপি এখানে আপনি সেল করবেন। দেন হচ্ছে কি প্রিভিউ অর্ডারে ক্লিক করবেন, কনফার্ম মার্কেটে ক্লিক করবেন, যে ববটা কনফার্ম করে দিবেন, দেন একটু ওয়েট করবেন। অর্ডারটা ডান। এরপর হচ্ছে কি আপনি বাই আইপিতে আসবেন। এবার হচ্ছে কি আমরা ইউএসডিসি দিয়ে করলাম, এবার আমরা করব ইউএসডিটি দিয়ে। জাস্ট হচ্ছে কি এর মধ্যে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন। দেন এখানে আচ্ছা এখানে একটু ওয়েট করি, কোনো পেয়ারে আসতেছে, পেয়ার বলতে এখানে অর্ডার গুলো আসতেছে না। আচ্ছা ইউএসডিটি বাদ দিয়ে যদি ডাব্লিউ ইথিরিয়াম দিয়ে করি, তাহলে হচ্ছে আমরা হচ্ছে কি ইয়ে দিয়েই করি, ইউএসডিসি দিয়েই করি, এটাই বেটার হবে। তো জাস্ট একটু রিফ্রেশ দিই। তো এখানে জাস্ট হচ্ছে গিয়ে সেম সিস্টেমে প্রথমবার যেভাবে বাই করলেন, অর্থাৎ বাই আইপিতে ক্লিক করলেন, দেন হচ্ছে এখানে লিমিটে যাওয়ার মার্কেট সিলেক্ট করবেন, করার পর এখানে হচ্ছে গিয়ে আপনার ব্যালেন্সটা দেখবেন কত ইউএসডিসি আর অবশিষ্ট আছে, দেন জাস্ট ওই অনুযায়ী বসাই দিবেন, 1 বসাই দিলাম। দেন রিভিউ অর্ডারে ক্লিক করবেন, কনফার্ম মার্কেট অর্ডারে ক্লিক করবেন, অফ যাবে, অফটা কনফার্ম করে দিবেন। দেন হচ্ছে গিয়ে একটু এখানে ওয়েট করবেন। তো আমাদের বাই ডান। এরপর হচ্ছে গিয়ে সেলে ক্লিক করবেন, এই যে সেল আইপিতে ক্লিক করবেন, তারপর হচ্ছে গিয়ে এখানে
আপনি হোক আপনার আইপি সেল করে দিবেন, খুবই সামান্য পরিমাণ, একেবারে লার্জ অ্যামাউন্টে করার দরকার নেই। যেরকম আমরা 0.001 এরকম সিলেক্ট করবেন। আর এখানে হচ্ছে গিয়ে যে অর্ডার ম্যাচিং কাউন্টটা 2 বা হচ্ছে 1 এটা কমা বাড়া করা যায়, কিন্তু এই যে এরকম কমা বাড়া করা যায়, তো আপনি হচ্ছে 1-2 মধ্যেই করে নেবেন। তো যাই হোক, আমার কিন্তু পপটা চলে গেছে, পপটা অন হবে দিই একটু। তো পপ কনফার্ম ডান, একটু ওয়েট করবেন। তো দেন দেখবেন আপনার এটা হচ্ছে গিয়ে ট্রেডটা হয়ে গেছে। এরপর হচ্ছে গিয়ে আপনি যদি একটু ট্রেড হিস্টোরিতে আসেন, তাহলে এখানে হচ্ছে গিয়ে ট্রেড এরিয়াটা দেখতে পারবেন। একটু মানে অ্যাড হইতে সময় লাগে, তো হচ্ছে গিয়ে অনুযায়ী আপনার একটু চেক আউট করে দেন। আমার হচ্ছে আমাদের 3টা কিন্তু অ্যাড হয়েছে, বাট আমরা কাজ করছি 4টা। তো ওটার স্টোরিতে হ্যাঁ 4টা অ্যাড হয়েছে। এখন জাস্ট হচ্ছে এটা একটা স্ক্রিনশট নেওয়ার পর আপনি কি করবেন, আপনি আবার পূর্বের টাস্কে ব্যাক যাবেন, অর্থাৎ হচ্ছে গিয়ে যে স্ট্যান্ড যে হচ্ছে মানে আমরা যেখান থেকে টাস্কে ঢুকছিলাম, বা স্ট্যান্ড প্রোটোকল বা স্ট্যান্ডের যে হচ্ছে গিয়ে মূল ইন্টারফেস আছে ওখানে ব্যাক যাবে। লিঙ্ক হারাই গেলে প্যারা নেই, প্রসেস সমান থেকে গো টু হিয়ার এখান থেকে আবার করতে পারবেন। এরপর কি বলছে লাস্টের টাস্কটা, এখানে কিন্তু আমাদের ক্লেম ব্যাচ উঠছে, ক্লেম ব্যাচ বাটনটা ভিজিবল হয়েছে, কিন্তু আমরা এই টাস্কটা করি নাই। জাস্ট শেয়ার নাও এর মধ্যে ক্লিক করে দিবেন। দেওয়ার পর টুইটারে আপনি যে ট্রেড করলেন ওর স্ক্রিনশট প্লাস এই যে হ্যাশট্যাগ গুলো কপি করে নেই। আচ্ছা, শেয়ারে ওখানে ক্লিক করলে অটোমেটিকলি সব নিয়ে নেবে। জাস্ট হচ্ছে আপনি এই যে ফটোর মধ্যে ক্লিক করে আপনি এখানে ওই যে স্ক্রিনশটটা অ্যাটাচ করে দিবেন। তো আমি স্ক্রিনশটটা অ্যাটাচ করে দিচ্ছি, দেন ওপেনে ক্লিক করলাম, দেন হচ্ছে গিয়ে পোস্টে ক্লিক করে দিলাম। আমার কাজ মূলত ডান। এরপর হচ্ছে গিয়ে ব্যাক আসবেন। আচ্ছা, এটা একটু হোক, একটু নেট স্লো। ডান আমার কাজ। এখন দেন হচ্ছে গিয়ে এই যে ক্লেম ব্যাজ আছে, ক্লেম ব্যাজে ক্লিক করে দিবেন। দেওয়ার পর পপ আপ যাবে, পপ আপটা কনফার্ম করে দিবেন। মিন্ট, দেন একটু ওয়েট করবেন। দেন দেখবেন আপনার ব্যাস যে ক্লেম বা মিন্ট ডান। তো আমাদের হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড প্রোটোকলেরও কাজ শেষ। এরপর আসতেছে হচ্ছে কি পাঙ্গেমি। পাঙ্গেমির ব্যাচটা একটু ক্রিটিক্যাল আছে, কাহিনী কাবজাবা আছে, সো এটা একটু বোঝানোর বিষয় আছে। তো এই টাস্কটা করার পূর্বে এখানে দেখবেন স্টেপ দেওয়া আছে, স্টেপগুলো পড়ে নিতে পারেন। 10টা মূলত 9টা কুইজ আছে এবং 10 নম্বর কুইজটাই আপনি মূলত ব্যাচটা মিন করতে পারবেন। তো এটা করার জন্য কি করবেন, শুরুতে গো টু হারের এখানে যে লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কটা ওপেন করবেন, করার পর একটু ওয়েট করবেন। দেন এটা হচ্ছে কি টিক মার্ক করে দিবেন। মানে এগুলো যদি শুরুতে কোনো ক্যাপচা বা হচ্ছে কি সিকিউরিটি ইয়ে দেয়, ওগুলো কনফার্ম করে নেবেন। নেওয়ার পর একটু ওয়েট করবেন। দেন শুরুতে এখানে হচ্ছে গিয়ে সাইন ইন থাকবে, এর মধ্যে ক্লিক করবেন। আপনার ওয়ালেট দিয়ে এখানে হচ্ছে গিয়ে অ্যাকাউন্টটা করবেন, চাইলে মেইল দিয়েও করতে পারেন, ইচ্ছা আমি ওয়ালেট দিয়ে করতেছি। তো দেন হচ্ছে গিয়ে পপ আপ যাবে, পপ আপটা কনফার্ম করে দিবেন। দেওয়ার পর একটু ওয়েট করবেন। আবার যদি একটু ক্লিক করি, হ্যাঁ এরপর মেইল যাচ্ছে, অথবা আপনি শুরুতে মেইল দিয়ে দেন হচ্ছে ওয়ালেট কানেক্ট করতে পারেন, ইচ্ছা আমি শুরুতে ওয়ালেট কানেক্ট করছি, তারপর আমার মেইল যাচ্ছে আর কি। তো যাই হোক, এখানে ইমেল দিবেন, ইউজার নেম দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তো দেন দেখবেন আপনার মেইলে একটা হচ্ছে ভেরিফিকেশন মেইল ওরা পাঠাবে, জাস্ট অ্যাক্টিভ বা ক্লিক হেয়ার বা যেটাই থাকবে আর কি, ওটার মধ্যে ক্লিক করে জাস্ট মেইলটা অ্যাক্টিভ করে নেবেন। মানে এদের যে পাঙ্গেমির যে সাইট আছে এদের পক্ষ থেকে মূলত পাঠাবে। তো মেইলে ক্লিক করে অথরাইজ করে নিন আপনি। তো যাই হোক, আমি করে নিচ্ছি। এরপর আসি এখানে, আপনারা তবে এগুলো চাবে না, আর চাইলে এগুলো কনফার্ম করে দিয়ে আমাদের ডান। এখানে হচ্ছে কি ওয়ালেট সেট আপ দেওয়া বা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, দেন হচ্ছে গিয়ে শুরুতে আপনি যে ক্যাম্পেইন বাটন আছে, ক্যাম্পেইন বাটনে ক্লিক করবেন, বা অনেকগুলো বাটন আছে, যেটা আপনি ক্যাম্পেইনে ক্লিক করবেন। প্রথমে হচ্ছে গিয়ে পাঙ্গেমি এবং স্টুডিও রিসিজের যে ক্যাম্পেইনটা আছে সেটাই মূলত আছে, সেটা হচ্ছে গিয়ে এর মধ্যে ক্লিক করবেন, এবং এটা কিন্তু 30 তারিখ ইন্ড হবে, সুতরাং ওই অনুযায়ী করে নিয়ে যাই হোক, এর মধ্যে ক্লিক করে দিবেন। দেওয়ার পর একটু ওয়েট করবেন। করার পর এখানে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন, দেখবেন অনেকগুলো এখানে টাস্ক। সো কুইস্ট 1-2 মূলত এইরকম থাকবে, যে কুইস্ট 1 যেটা থাকবে আমার কমপ্লিট করা আছে, এই জায়গায় তো ভেজাল করে ফেলছি। সো কুইস্ট 1 এ ক্লিক করবেন, করার পর আমি যদি একটু কুইস্ট 1 এর বিষয়টা দেখাতে পারতাম তাহলে সুবিধা হতো। আচ্ছা, আমি দেখি অন্য সিস্টেমে যদি দেখাইতে পারি। আচ্ছা, আমি আমার আরেকটা অ্যাকাউন্ট থেকে এখানে কাজটা দেখাচ্ছি, তাহলে আপনার সুবিধা হবে। তো হচ্ছে কি যে পাঙ্গেমি এবং স্টুডিও ডিসিজের যে টাস্কটা আছে ওর মধ্যে ক্লিক করবেন, তারপর এনরোল নাও এ ক্লিক করবেন। এনরোল নাও ক্লিক করলে এটা এনরোলমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। দেন আপনার হচ্ছে, তো এনরোল নাও ক্লিক করার পর এখানে হচ্ছে কি টাস্কগুলো দেখতে পারবেন আপনি। এরপর আপনার এখানে মূলত কাজ করতে হবে, যেমন হচ্ছে কি কুইস্ট 1 আছে, কুইস্ট 2 আছে, অর্থাৎ সিরিয়ালি করতে হবে। তো আমরা প্রথমে হচ্ছে কুইস্ট যেটা 1 আছে এটা করার জন্য অ্যাকসেপ্ট কুইস্টে ক্লিক করবেন, করার পর এখানে কিন্তু
ইন্ট্রোডাকশন দেওয়া আছে যে কি করতে হবে। কি বলছে যে সাইটে ভিজিট করতে হবে, তারপর হচ্ছে ফাইন্ড দ্য ম্যাপ অ্যান্ড অ্যাক্সেস দ্য ক্যারেক্টার রুম, তারপর হচ্ছে কি চুজ টু কালেক্ট এনি অফ দ্য ক্যারেক্টার আইপিস ইন দ্য বাই কন্টেস্টেন্ট কন্টেস্টেন্ট আর কি সেকশন মিনিমাম 3। তো আচ্ছা, এই টাস্কটা করার জন্য কি করবেন, গো টু, এই যে গো টু পেজের মধ্যে ক্লিক করবেন, করার পর একটু ওয়েট করবেন। দেন এখানে হচ্ছে গিয়ে আপনার কি বলছে আরেকবার একটু যদি দেখে নেই, ফাইন্ড দ্য ম্যাপ এন্ড অ্যাক্সেস দ্য ক্যারেক্টার রুম। আচ্ছা, ম্যাপ, এই যে ম্যাপ কিন্তু এই যে এটা আছে। দেন হচ্ছে গিয়ে গো টু ম্যাপে ক্লিক করবেন, করার পর একটু ওয়েট করবেন। তো গো টু ম্যাপে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, করার পর এখানে হচ্ছে গিয়ে এরকম অপশন চলে আসবে। তারপর কি বলছে এখানে, মানে পোস্ট করবেন আর কাজ করবেন। চুজ টু কালেক্ট এনি অফ দ্য ক্যারেক্টার আইপিস। আচ্ছা, এখানে হচ্ছে কি যে কোনো আমরা একটা সিলেক্ট করে যদি আচ্ছা, এটা যদি সিলেক্ট করি দেখি কি হয়। যে কোনো একটা হচ্ছে কি, হ্যাঁ আমাদের পেয়ে গেছি, আমরা আমাদের কাজের ধারায় আর কি আসছি। আপনি হচ্ছে কি ম্যাপের ওখানে ক্লিক করে অনেকগুলো রুম আছে, যে কোনো একটা রুম সিলেক্ট করবেন, করার পর তারপর কি বলছে যে হচ্ছে কি কালেক্ট করতে বলছে, মূলত কালেক্ট। আচ্ছা, এখানে আমার বলতে ভুল হয়েছিল, এখানে দেখেন কি বলছে যে ওদের ম্যাপে যে ক্যারেক্টার রুমটাই মূলত আপনার সিলেক্ট করতে হবে। তো যদি আবার একটু ম্যাপে ব্যাক যাই তাহলে তো বিষয়টা সুবিধা হবে। হচ্ছে কি ম্যাপে ব্যাক ম্যাপ মানে হচ্ছে ওদের সাইটে আসলে দেন গো টু ম্যাপে যাবেন, যাওয়ার পর এখানে দেখবেন এই যে ক্যারেক্টার, এই যে ক্যারেক্টার রুম আছে, এই ক্যারেক্টারের মধ্যে ক্লিক করবেন। শুরুতে আছে ক্যারেক্টার রুম, ক্যারেক্টারের মধ্যে ক্লিক করবেন। তো এগুলোতে স্কিপ করে দিবেন। দেওয়ার পর ক্যারেক্টার রুমটা মূলত ওপেন হবে। দেন এখানে হচ্ছে কি আপনার এগুলো কালেক্ট করতে হবে মূলত। জাস্ট হচ্ছে কি এই যে অনেকগুলো এখানে হচ্ছে কি ফ্রি স্টিকার বা ইয়ে দেওয়া আছে, জাস্ট যেটা কালেক্ট করবেন ওর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখবেন হচ্ছে কি এখানে একটু ওয়েট। তো যেকোনো একটা স্টিকারের উপরে ক্লিক করবেন, দেন এখানে দেখবেন যে কালেক্ট বাটন আসবে। আচ্ছা, আমি নিচে একটা কই নিই, এটা আমার কালেক্ট দেখাচ্ছে। 1 মিনিট। আচ্ছা, এখানে আমার একটু, আমার মানে পার্সোনালি আমার একটু বোঝার ভুল হয়েছিল। এখানে কিন্তু ফরম্যাটটা বলেই দিছিল যে কি করতে হবে। এটা আমরা আবারও দেখি যে ফাইন্ড দ্য ম্যাপ, ম্যাপে যেতে বলছে, দেন অ্যাক্সেস দ্য ক্যারেক্টার রুম, ক্যারেক্টার রুমে যেতে বলছে। চুজ টু কালেক্ট এনি অফ দ্য ক্যারেক্টার আইপিএস ইন দ্য, এখানে হচ্ছে কি মেনশন করে দিয়েছে কিন্তু কই পাবেন, বাই কন্টেস্টেন্ট সেকশন। অর্থাৎ আমাদের এই কাজটা বা আমরা হচ্ছে কি ক্যারেক্টার আইপিএস কালেক্ট করতে পারবো কন্টেস্টেড রুম, যে ইয়েটা আছে, সেকশন আছে ওখান থেকে। তো আমরা একটু যাই, যেটা ক্রস করে দিবেন। ক্রস করার পর যদি একটু যান যান এখানে এই যে অল আছে, স্পন্সর আছে, তারপর বাই কন্টেস্টেন্ট আছে। বাই কন্টেস্টেন্টের মধ্যে ক্লিক করবেন, করার পর আপনার এখানে তিনটা মূলত কালেক্ট করতে হবে। তো যেটা কালেক্ট করবেন ওর মধ্যে ক্লিক করবেন, তারপর নিচের দিকে আসবেন। হ্যাঁ, এই দেখেন হচ্ছে কি এখানে, এখানে হচ্ছে কি আপনি বাই এ পেয়ে যাবেন। আমার এই অ্যাকাউন্ট দিয়ে করা আছে, সরি আমি হচ্ছে কি আমার যে অ্যাকাউন্ট দিয়ে করা নাই ওটা নিয়ে ওটা দিয়ে একটু দেখাই আপনাদের সুবিধার্থে। বাই কন্টেস্টেন্টে ক্লিক করলাম, দেন হচ্ছে গিয়ে এই যে এর মধ্যে ক্লিক করে দিবেন। দেওয়ার পর নিচের দিকে দেখবেন যে কালেক্ট আইপি আছে, কালেক্ট আইপির মধ্যে ক্লিক করে দিবেন। দেন কালেক্ট আইপি তে ক্লিক করবেন, আইপি কালেক্ট সাকসেসফুলি দেখাবে। এরপর হচ্ছে কি 2 নম্বর যে ইয়েটা আছে, 2 নম্বরটাও করে নেই। জাস্ট 2 নম্বর ইমেজ বা অ্যাভাটারের মধ্যে ক্লিক করবেন, দেন হচ্ছে গিয়ে কালেক্ট আইপি আছে, কালেক্ট আইপির মধ্যে ক্লিক করে দিবেন। কালেক্ট আইপির মধ্যে আবারও ক্লিক করবেন, ডান। এরপর হচ্ছে কি 3 নম্বরটাও সেম, কালেক্ট আইপি, ডান। এরপর হচ্ছে গিয়ে ইওর কালেক্টেড এর মধ্যে ক্লিক করে আপনার হচ্ছে গিয়ে তিনটা যে কালেক্ট করলেন ওটা দেখতে পারেন। দেন হচ্ছে গিয়ে আবার ক্যাম্পেইন পেজে ব্যাক যাবেন অথবা পূর্বের পেজে যাবেন। যাই হোক ক্যাম্পেইন পেজে যাইতে পারেন। যাওয়ার পর হচ্ছে যে পাঙ্গেমি এবং স্টোরেজ এটা আছে এর মধ্যে ক্লিক করবেন। করার পর হচ্ছে গিয়ে প্রথম যে কুইজটা আছে এর মধ্যে ক্লিক করবেন, দেন হচ্ছে চেকের মধ্যে ক্লিক করবেন। চেকের মধ্যে ক্লিক করলে আপনার রিওয়ার্ডটা হচ্ছে গিয়ে এটা ক্লেম করতে হবে। ক্লেমের মধ্যে ক্লিক করে ক্লেম করে নেবেন। তো ক্লেম করার পর একটু ওয়েট করবেন, দেখবেন এটা সাকসেস বা ডান, জাস্ট ক্লোজ করে দিবেন। এরপর যে 2 নম্বর টাস্ক আছে বা 2 নম্বর কুইজ আছে এটার মধ্যে ঢুকবেন। এরপর এখানে দেখবেন যে অ্যাকসেপ্ট কুইজ আছে, অ্যাকসেপ্ট কুইজটার মধ্যে ক্লিক করবেন। এখানে ইন্ট্রোডাকশন দিয়ে দিবে যে কি করতে বলছে, এখানে ভালো করে পড়ে নেই, এই জন্য বলে পোস্ট করতে হবে, পোস্ট করার কোনো বিকল্প নেই।
ঠিক আছে? তো যাই হোক এরপর হচ্ছে কি করতে হবে, ভিজিট দ্য ইভেন্ট পেজ। ইভেন্ট পেজে ভিজিট করতে বলছে, ফাইন্ড দ্য ম্যাপ এন্ড অ্যাক্সেস দ্য ম্যানেজ রুম। ম্যানেজ রুমে অ্যাক্সেস করতে বলছে, তারপর হচ্ছে কি চুজ টু রেড এ ম্যানেজ ইউ লাইক, একটা ইয়ে সিলেক্ট করতে বলছে, দেন লাইক, সাবস্ক্রাইব এন্ড লিভ এ কমেন্ট, একটা কমেন্ট করতে বলছে। তো জাস্ট গো টু পেজের মধ্যে ক্লিক করবেন, করার পর একটু ওয়েট করবেন। তো আমরা এখানে আসলাম, দেন হচ্ছে গিয়ে গো টু ম্যাপে ক্লিক করবেন, করার পর এখানে এই যে ম্যানেজ রুমে কিন্তু যেতে বলছে, এখানে দেখেন ম্যানেজ রুমে যেতে বলছে, ম্যানেজ রুমে ক্লিক করবেন, এগুলো স্কিপ করে দিবেন। দেন এখানে হচ্ছে গিয়ে অনেকগুলো আছে, যেটা আপনি একটার মধ্যে ক্লিক করবেন, একটা সিলেক্ট করবেন, করার পর যে রিড ম্যানেজ আছে, রিড ম্যানেজে ক্লিক করবেন, করার পর ওটা ওপেন হবে, দেন একটু ওয়েট করবেন। দেন কি করছে, সাবস্ক্রাইব করতে বলছে কিন্তু এখানে, সাবস্ক্রাইব, লাইক, সাবস্ক্রাইব, লিভ এ কমেন্ট। তো হচ্ছে কি এখানে সাবস্ক্রাইব করে দিবেন, গেল পেজটা, হ্যাঁ এই যে সাবস্ক্রাইব করে দিবেন, এই যে সাবস্ক্রাইব, জাস্ট ক্লিক করলে কিন্তু নিয়ে নিবে। দেন এখানে হচ্ছে একটা লাইক দিতে বলছে, এই যে লাইক বাটন আছে, লাইক ক্লিক করে দিবেন, এই যে কমেন্ট অপশন আছে, কমেন্ট অপশনে ক্লিক করবেন, দেন এলএফজি বা নাইস আপনার ইচ্ছা একটা লিখে এখানে কমেন্ট করে দিবেন, ডান, জাস্ট ব্যাক আসবেন, ব্যাক আসার পর চেকে ক্লিক করবেন, রিওয়ার্ডটা ক্লেম করে নেবেন, ডান। এটাই, এই দুইটাই মূলত ক্রিটিক্যাল টাস্ক ছিল, বাকিগুলো সহজ টাস্ক। সো এটা হচ্ছে কি ক্লেম হতে থাক, একটু ওয়েট করি। দেন হচ্ছে কি দেখবেন যে ক্লেম ডান আর কি, এটা ক্লেম ফিল দেখাচ্ছে কেন, একটু রিফ্রেশ দিয়ে দেখি। টেস্টেড মানে বাগ গ্লিচে ভরপুর থাকবে, সো এটা আপনাকে মেনে নিয়ে কাজ করতে হবে, কারণ ওরা ওভারটা হচ্ছে গিয়ে বা ওদের ইয়েটা প্রোভাইড করছে কেন, এসবের জন্যই তো, তাই না? তো যাই হোক এটা ক্লেম করে নিন, এরর আসতেছে আমার। তো হচ্ছে কি এটা যেরকম ভাবে দেখাইলাম ওইরকম ভাবে করলে ইনশাল্লাহ ক্লেম হয়ে যাবে। তো যাই হোক আমি এবার আমার মেন অ্যাকাউন্ট, মেন অ্যাকাউন্ট বলতে আমার হচ্ছে গিয়ে অ্যাকাউন্টে ব্যাক যাচ্ছি। দেন এখানে যদি 3 নাম্বারটা দেখি, এখানে হচ্ছে গিয়ে টুইটারের টাস্ক, অ্যাকসেপ্ট কুইস্টে ক্লিক করবেন, তারপর হচ্ছে গিয়ে গো টু এক্সে ক্লিক করবেন, তারপর টুইটারে নিয়ে যাবে, টুইটারে ফলো দিবেন, তারপর ব্যাক আসবেন, চেকের মধ্যে ক্লিক করবেন, দেন ক্লেম রিওয়ার্ডে ক্লিক করবেন। এখানে হয়তো আপনার শুরুতে টুইটার অথরাইজ যাবে, তো টুইটারটা মাস্ট অথরাইজ করে নেবেন, না হলে নেবেন, অনেক সময় শুরুতে টুইটার অথরাইজ আসে না, সেক্ষেত্রে একটু পরে ট্রাই করুন, মানে মাস্ট প্রথমে টুইটার অথরাইজ করবেন, তারপর এগুলো করতে পারবেন। তো যাই হোক এটা ক্লোজ করে দিলাম, এরপর হচ্ছে কি রিপোস্টের টাস্ক আছে, অ্যাকসেপ্ট কুইস্টে ক্লিক করবেন, তারপর এখানে বলে দিয়েছে যে কি করতে হবে, গো টু এক্স এর মধ্যে ক্লিক করবেন, দেন এখানে হচ্ছে গিয়ে রিপোস্ট করে দিবেন, ব্যাক আসবেন, চেকের মধ্যে ক্লিক করে দিবেন, করে দেওয়ার পর এটা রিওয়ার্ডটা ক্লেম করে নেবেন, রিওয়ার্ড ক্লেম করার পর একটু ওয়েট করবেন, দেখতে পারতেছেন ডান, ক্লোজ করে দিবেন। এরপর হচ্ছে কি 5 নম্বরে কি বলছে, স্টেক ইন অ্যামাউন্ট অফ ভিআইপি টু পাঙ্কা, পাঙ্কা ওয়ান হচ্ছে গিয়ে ভিডিও। তো জাস্ট হচ্ছে গিয়ে ওই অ্যাকসেপ্ট এর মধ্যে ক্লিক করে দিবেন, দেন গো টু পেজের মধ্যে ক্লিক করে দিবেন, দেন একটু ওয়েট করবেন। দেন এখানে মূলত আপনার স্টেক করতে বলছে এনি অ্যামাউন্টের, তো এটা আমাদের হয়তো করা আছে। আচ্ছা আমরা এর আগেও করছিলাম, চেকে ক্লিক করে দেখি নেয় কিনা, আমাদের নিয়ে নিয়েছে। আমরা কিন্তু হচ্ছে কি যখন ভিডিওর যে কাজটা করছিলাম তখন কিন্তু আমরা স্ট্রিং এ লাগাইছিলাম, তো এই জন্য আমাদের নিয়ে নিয়েছে। আপনি চাইলে আবারও করতে পারেন, জাস্ট এখানে আইপি অ্যামাউন্টটা বসাই দিয়ে স্টেকে ক্লিক করবেন, তাহলেই হয়ে যাবে। এরপর একটু ওয়েট করবেন, ডান। এরপর হচ্ছে কি কুইজের টাস্ক, এটা কুইজের মানে কোশ্চেন গুলো চেঞ্জ হয়, বা হচ্ছে কি কোশ্চেন ধরেন আমার এখানে এ তে যে কোশ্চেনের পয়েন্টটা আছে আপনার ওখানে এ তে নাও থাকতে পারে, তো সেক্ষেত্রে কিভাবে এটা পূরণ করবেন প্রসেসটা বলে দিচ্ছি। তো জাস্ট হচ্ছে কি অ্যাকসেপ্ট কুইজের মধ্যে ক্লিক করবেন, দেন হচ্ছে কি এখানে আপনি ইচ্ছে অনুযায়ী একটা সিলেক্ট করবেন, সাবমিটে ক্লিক করবেন। তো দেখেন নিয়ে নিয়েছে। যাই হোক আপনার যদি এ তে ক্লিক করার পর না নেয়, আপনি বি তে ক্লিক করি, সাবমিটে ক্লিক করবেন, রং দেখালে ক্রস করে আবারও অ্যাকসেপ্ট কুইস্টের মধ্যে ক্লিক করি, দেন হচ্ছে কি সি তে ক্লিক করবেন। এমনি মূলত আপনি আনলিমিটেড এখানে ট্রাই করতে পারেন। তো এটা হচ্ছে কি আমরা ক্লেম করে নেই, কারণ ধরুন হচ্ছে কি এর অ্যান্সার অল আদার অ্যান্সার আর কারেক্ট, এটা হচ্ছে কি উপর থাকতে পারে নিচেও থাকতে পারে, কোনো জায়গায় ঠিক নেই। সো এই জন্য একটু চেক আউট করে নেবেন। তারপর কুইজ 7 অ্যাকসেপ্ট কুইজে ক্লিক করি, দেন হচ্ছে কি ধরেন বি নাম্বারটা যদি সিলেক্ট করি, এটাও নিয়ে নিয়েছি। অথবা আপনি হচ্ছে কি অ্যান্সার গুলো একটু চেক আউট করে দেখতে পারেন, এটা আপনার যে বি নাম্বারে থাকবে এরকম না। তো যাই হোক এবার হচ্ছে কি ক্লেম রিওয়ার্ডে ক্লিক করে দিবেন, রিওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, দেন ডানে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে কি 8 নাম্বার কুইজ, এখানে মূলত হচ্ছে কি আপনার
ওদের ডিসকর্ড কমিউনিটিতে জয়েন হতে বলছে, তো হচ্ছে কি কানেক্ট ডিসকর্ডের মধ্যে ক্লিক করে দিবেন, দেওয়ার পর একটু ওয়েট করবেন। তো ফার্স্টে ডিসকর্ডটা অথরাইজ করবেন, দেন হচ্ছে গিয়ে অ্যাকসেপ্ট লিস্টে ক্লিক করবেন, দেন হচ্ছে গো টু ডিসকর্ডে ক্লিক করবেন, ওদের ডিসকর্ড সার্ভারকে জয়েন হয়ে নেবেন, দেন ব্যাক আসবেন, এদের হচ্ছে গো টু ডিসকর্ড সার্ভার ক্লিক করে ডিসকর্ডে যখন জয়েন হবেন তখন এখানে ক্যাপচা ট্যাপচা দিবে, এগুলো কমপ্লিট করে নেবেন, দেন চেকে ক্লিক করে দিবেন, ক্লিক করে তারপরে একটু ওয়েট করবেন, ক্লেম রিওয়ার্ডে ক্লিক করি রিওয়ার্ডটা ক্লেম করে নেবেন, এদিন একটু ওয়েট করবেন। তো এখানে রিওয়ার্ড ক্লেম করা ডান, ক্লোজ করে দিবেন। এরপর হচ্ছে কি 9 নম্বর টাস্ক, সো টাস্কটা করার জন্য অ্যাকসেপ্ট লিস্টে ক্লিক করে দিবেন। তারপর কি বলছে যে এই যে সাইট ভিজিট করতে বলছে, তারপর হচ্ছে গিয়ে আর্ট ওয়ার্ক রুমে যেতে বলছে, দেন হচ্ছে গিয়ে একটাই লাইক করতে বলছে, তো গো টু পেজে ক্লিক করে দিবেন, দেওয়ার পর একটু ওয়েট করবেন, দেন গো টু ম্যাপে যাবেন, এই যে গো টু ম্যাপ আছে গো টু ম্যাপে যাবেন, স্কিপ করে দিই, গো টু ম্যাপ, দেন এখানে হচ্ছে গিয়ে অনেকগুলো রুম দেখতে পারবেন, তো আর্ট ওয়ার্ক রুম কই, এই যে আর্ট ওয়ার্ক রুম, এর মধ্যে ক্লিক করে দিবেন, স্কিপ করে দিবেন, স্কিপ করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, দেন হচ্ছে গিয়ে এখানে জাস্ট একটাই কি বলছে এরা এখানে লাইক করে দিতে বলছে, তো একটা সিলেক্ট করবেন, যে কোনো একটা সিলেক্ট করবেন, করার পর এই যে লাইক অপশন আছে লাইকে ক্লিক করে দিবেন, লাইক ডান, ব্যাক আসবেন, চেকে ক্লিক করবেন, ডান কিন্তু নিয়ে নিছে। তো দেন একটু ওয়েট করবেন, এটা হচ্ছে কি রিওয়ার্ডটা ক্লেম হতে একটু সময় লাগে, 5, 10, 15 সেকেন্ড বা অনেক সময় 1 মিনিট সময় লাগে, তো ডান। আমাদের এখন হচ্ছে আমাদের মূল কাজ 10 নম্বর যে ব্যাচটা আছে, কুইজটা আছে, ওখানে ব্যাচটা আছে, মূলত ব্যাচটা ক্লেম করে নিতে হবে। তো এর জন্য কি করবেন, অ্যাকসেপ্ট কুইজটাকে ক্লিক করবেন, দেন হচ্ছে গিয়ে মিন্ট এনএফটি এর মধ্যে ক্লিক করবেন, দেন পপ আপ যাবে, পপ আপটা কনফার্ম করে দিবেন, দেখবেন আপনার ব্যাচ ডান, ভিউ ট্রানজাকশনে ক্লিক করে চেক আউট করে দেখতে পারেন। তো এটাই মূলত কাজ ছিল, এখানে চেকে 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 ক্লিক করার দরকার নেই, অথবা ক্লিক করে দেখতে পারেন, এটা ক্লিক করে হয়তো বা কাজ নেই, বাট হচ্ছে আপনি মিন্ট এনএফটির মধ্যে ক্লিক করে এনএফটিটা মিন্ট করে নেবেন। যাই হোক, এটা একটু হচ্ছে কি হিজিবিজি ভিডিও হয়ে গেল, অনেক সময় লাগতেছে, তো বাট আস্তে ধীরে দেখি দেখি করে নিন। তারপর আসতেছে রাইটস রাইটস ফু অ্যালাইয়ের যে হচ্ছে কি ব্যাচটা আছে, জাস্ট এটা মিন করার বা ক্লেম করার জন্য এর মধ্যে ক্লিক করবেন, করার পর এখানে হচ্ছে গিয়ে এই যে গো টু এর এখানে লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কটা ওপেন করবেন। আর লিঙ্ক নিয়ে কোনো প্যারা নাই ভাই, আমি সব লিঙ্ক সুন্দরভাবে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ঠিক আছে। তো যাই হোক, এরপর কি করবেন, এখানে এই যে শুরুতে টাস্কগুলো আছে, প্রথমে হচ্ছে কি এখানে যে সাইন ইনে ক্লিক করবেন, করার পর এখানে মাস্ট হচ্ছে কি আপনার মেইল দিয়ে সাইন ইন করে নেবেন, মেইলটা বসাবেন, দেন হচ্ছে কি সেন্ড করে ক্লিক করবেন, তার আগে হয়তো এখানে ক্যাপচা দিবে একটা, একটু ওয়েট করি আমরা, হ্যাঁ ক্যাপচা দিছে, জাস্ট ক্যাপচাটা পূরণ করে নেবেন, দেন হচ্ছে কি সেন্ড ওটিপিতে ক্লিক করে দিবেন, আপনার ওটিপি যাবে আপনার মূলত মেইল বক্সে, ওখান থেকে ওটিপিটা এখানে বসাই দিবেন, দেন এখানে এন্টার অপশন আছে, এন্টারে ক্লিক করবেন, এরকম আসলে পেজ রিলোড দিবেন, কত যে সমস্যা হবে রে ভাই, আবার একটু ওপেন করি। আচ্ছা, এই সমস্যা দেখা দিলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হবে আপনার সামনে, বা আপনাদের সামনে আমি ওপেনটা করলাম, দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে। তো যাই হোক, এরপর এখানে হচ্ছে গিয়ে প্রথম যে টাস্ক আছে, একটু নিচের দিকে টাস্কগুলো দেখতে পারবেন, টুইটারের টাস্ক আছে, জাস্ট ওপেন করবেন, ওপেন করার পর একটু ওয়েট করবেন, এখানে হচ্ছে গিয়ে কি বলছে লাইক দিবেন, তারপর রিটুইট করবেন, ফলো দিবেন, তারপর হচ্ছে গিয়ে ব্যাক আসবেন, আমি পেজটাই ডিলিট করে দিছি, দেন এখানে একটু ওয়েট করি আমার পেজটা ওপেন হোক, দেন হচ্ছে কি আমাদের প্রথম টাস্ক যেটা আছে এটা কমপ্লিট, তারপর স্টেপ 2 তে আছে হচ্ছে কি এদের ফলো দিতে দেওয়ার টাস্ক, এগুলো ফলো দিয়ে নেবেন। আচ্ছা, এর মাঝে হয়তো বা এখানে আপনারা যদি ওয়ালেটে পপ আপ যায় এদের সাইড থেকে, তাহলে পপ আপটা কনফার্ম করে দিবেন, অথবা দেখি এখানে যদি ওয়ালেট কানেকশন অপশনটা পাই তাহলে হয়তো আপনাদের সুবিধা হবে, এখানে ক্লিক করি মাই ডিটেলসে যদি যাই, মাই ডিটেলসে যাওয়ার পর এখানে মাই ওয়ালেটে যদি যাই, মাই ওয়ালেটে ক্লিক করলেই তো আপনার ওয়ালেট কানেক্ট হবে, তো দেন হচ্ছে কি এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন যদি পপ আপ না আসে।
তো যাই হোক, এরপর হচ্ছে ব্যাক আসবেন, দেন প্রথম আমাদের স্টেপ ডান। তারপর দ্বিতীয় স্টেপে কি বলছে যে হচ্ছে গিয়ে এদের ফলো দিতে বলছে, ধীরে ধীরে ইনস্টাগ্রামে ইয়ে করতে বলছে, যাবেন করে দিবেন, ফেসবুকে ফলো দিতে বলছে করে দিবেন, টেলিগ্রামে জয়েন করতে বলছে করে দিবেন। স্টেপ 2 ডান। এরপর হচ্ছে গিয়ে এদের সাবস্ক্রাইব করতে বলছে, যাবেন সাবস্ক্রাইব করে দিবেন। স্টেপ 3 ডান। স্টেপ 4 এ হচ্ছে গিয়ে আপনার ওয়ালেট কানেক্ট করতে পারবে। তো ওয়ালেট কানেক্ট নিয়ে প্যারা নেই, আগে যদি নাও করেন তাহলে হচ্ছে গিয়ে স্টেপ 4 এ আপনার ওয়ালেটটা কানেক্ট করতে বলবে। তো ওয়ালেটটা কানেক্ট করে নিন। নেওয়ার পর এখানে হচ্ছে গিয়ে লাস্ট স্টেপে মূলত আপনি মিন্ট করতে পারবেন। তো মিন্টের মধ্যে ক্লিক করবেন। মিন্টের মধ্যে ক্লিক করলে পপ আপ চলে যাবে, পপটা কনফার্ম করে দিবেন। দেন এখানে দেখতে পারতেছেন মিন্ট কিন্তু ডান, অর্থাৎ আপনার ব্যাস ক্লেম ডান। তো আমাদের হচ্ছে গিয়ে রাইটস ফুল এলাইয়ের যে হচ্ছে গিয়ে টাস্ক আছে এটাও ডান। এরপর হচ্ছে গিয়ে যদি দেখি মাহজিনেরও কাজটা আমরা করে নিই, তাহলে মোটামুটি আমাদের অনগোয়িং সব ব্যাচ ডান হয়ে যাবে। তো দেন হচ্ছে কালকে আমি ট্রানজেকশন বা হচ্ছে অ্যাক্টিভিটি বাড়ানোর ভিডিওটা তুলে দিতে পারবো। এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যাই হোক কোনো সমস্যা নেই। যারা ধৈর্য নিয়ে দেখতে পারতেছেন তাদের লাভ, কারণ কাজটা মূলত আপনাদের জন্য, ভিডিওটা আপনাদের জন্য। তো যাই হোক, এখানে হচ্ছে ঘেরের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পর একটু ওয়েট করবেন। দেন এখানে শুরুতে ওয়ালেট মানে এইরকম ইন্টারফেসে মূলত নিয়ে আসবে। দেন হচ্ছে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। দেন আপনার মেটাম্যাক্স বা ওকেএক্স যেটা আছে ওটা সিলেক্ট করবেন। তারপর পপ আপ যাবে, পপ আপটা কনফার্ম করে দিবেন। দেন এখানে হচ্ছে আপনার ইউজার নেম দিতে পারেন। আমি ইউজার নেম দিচ্ছি আমার। দেন কন্টিনিউ ফরে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। দেন আপনার ওয়ালেট ডান। এরপর হচ্ছে কি করবেন, এই যে ম্যান আইকন আছে, ম্যান আইকনে ক্লিক করবেন। আচ্ছা, ফসেট দিয়ে দিচ্ছে, অটোমেটিক্যালি ফসেট দিয়ে দিচ্ছে, না দিয়ে দিলে ম্যান আইকনে ক্লিক করে এখানে হচ্ছে ফসেটটা ক্লেম করে নিতে পারেন। ফসেট দিছে কি না দিছে কিভাবে বুঝবেন, ফসেট দিলে এই যে এইটা মূলত ফসেট, ঠিক আছে, এখানে বুঝতে পারবেন। তো যাই হোক, এরপর একটু নিচের দিকে আসবেন, এখানে টাস্ক আছে মূলত, যেমন প্রথম টাস্কটা টুইটার ফলো দেওয়ার হতো, জাস্ট হচ্ছে কি মাহজিন এআই এর মধ্যে ক্লিক করবেন। দেন হচ্ছে কি ওদের টুইটারে ফলো দিবেন। ফলো দেওয়ার পর ব্যাক আসবেন। দেন হচ্ছে গিয়ে কি করবেন, এই যে ভেরিফাই বাটন আছে, ভেরিফাই ক্লিক করবেন। টুইটারে অথরাইজ থাকবে, টুইটারটা অথরাইজ করে নেবেন। দেন দেখবেন আপনার যে 1 নম্বর ফলোয়ার টাস্ক সেটাও ডান হয়ে যাবে। এখানে 3 নম্বর টাস্কটাও হয়ে যাচ্ছে, কারণ আমাদের তো অ্যাকাউন্টে ফসেট আছে, এই জন্য এই যে হোল্ডিং এর টাস্কটা হয়ে গেছে। এরপর কি বলছে, জেনারেট অ্যাট লাস্ট 4 ইমেজ। তো 4টা ইমেজ এখানে জেনারেট করতে হবে, মানে একটা স্টেপে 4টা ইমেজ থাকবে, এরকম ভাবে 4 বার করতে হবে। অর্থাৎ আপনি যখন প্রথমবার ক্রিয়েট করবেন তখন 4টা ইমেজ দিয়ে ক্রিয়েট করতে হবে, একটা হয়ে গেল। এরপর 2 নম্বরটা যখন ক্রিয়েট করবেন সেম 4টা ইমেজ, 3 নম্বরটাই সেম 4টা ইমেজ। তো এরকম ভাবে মূলত করতে হবে, প্রসেসটা আমি পরে বোঝাই দিচ্ছি, এখন বললেও বুঝবেন না, যাই হোক। তারপর পাবলিশ অ্যাট লাস্ট 4 ইমেজ। সো একবার পাবলিশ করতে হবে মূলত। তো এটা করার জন্য কি করবেন, আপনি জাস্ট হচ্ছে এর মধ্যে ক্লিক করতে পারেন। আচ্ছা, এর মধ্যে ক্লিক করার দরকার নেই, আপনি সরাসরি ক্রিয়েটে ক্লিক করবেন। এই যে ক্রিয়েট অপশন আছে, ক্রিয়েটে ক্লিক করবেন। তারপর ডিফল্ট হিসেবে যেটা থাকবে ডিফল্ট ক্লিক করতে পারেন, মানে ইচ্ছা অনুযায়ী ক্রিয়েট ইমেজের মধ্যে ক্লিক করে ইচ্ছা অনুযায়ী এটা সিলেক্ট করবেন। তো আমি ডিফল্টে সিলেক্ট করলাম। দেন কি করবেন, এখানে দেখবেন যে হচ্ছে কি অ্যাড অপশন আছে, অ্যাডিশনাল রিসোর্স। দেন হচ্ছে কি অ্যাড এর মধ্যে ক্লিক করবেন। সবকিছু এখানেই দেওয়া থাকবে, আপনার কাছে বাড়তি হবে কিছু ঢোকাতে হবে, তো এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন 4টা ইয়ে। যেটা সিলেক্ট করবেন ওর মধ্যে ক্লিক করবেন, টিক মার্ক উঠে যাবে। দেন হচ্ছে নিচের দিকে আসবেন, অ্যাডে ক্লিক করবেন। তারপর আবার অ্যাডে ক্লিক করবেন, এই যে এই অ্যাড, এই অ্যাডে ক্লিক করবেন। তারপর সিলেক্ট করবেন একটা ইমেজ, অ্যাডে ক্লিক করবেন। আবারও ওই যে অ্যাডে ক্লিক করবেন, তারপর একটা ইমেজ সিলেক্ট করবেন। দেন হচ্ছে অ্যাডে ক্লিক করে দেবেন। আবারও অ্যাড, দেন একটা ইমেজ সিলেক্ট করবেন, অ্যাডে ক্লিক করে দেবেন। দেন হচ্ছে গিয়ে এখানে আমাদের 4টা ইমেজ অ্যাড ডান। এখানে যদি আমরা এটা দেই, আচ্ছা এখানে আর কিছু দেওয়ার দরকার নেই, এখানে ডেসক্রিপশন একটা কিছু দিতে হবে, তো এখানে দিবেন আপনি এমনি একটা ইয়ে দিতে পারেন। দেন হচ্ছে গিয়ে এখানে এই যে ক্রিয়েট অপশনটা শো করবে বা ভিজিবল হবে, জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন, করার পরে একটু ওয়েট করবেন।
দেখবেন হচ্ছে কি আউটপুটে দেখবেন আপনার ইয়েটা ক্রিয়েট হচ্ছে। তো এটাই হোক, আমরা দ্বিতীয়টাও ক্রিয়েট করি। তো সেম নিয়মে আপনি দ্বিতীয়টা এটা সিলেক্ট করতে পারেন। করার পর এখানে হচ্ছে কি যে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এখানে একটা ইমেজ সিলেক্ট করবেন। অ্যাডে ক্লিক করবেন, আবারও অ্যাডে ক্লিক করবেন, আবারও একটা ইমেজ সিলেক্ট করবেন, আবারও অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করবেন, করার পর হচ্ছে কি আবারও একটা ইমেজ সিলেক্ট করবেন, দেন অ্যাডে ক্লিক করবেন। আমার 4টা হয়ে গেছে, দেন ক্রিয়েট বা জেনারেটে ক্লিক করবেন। জেনারেট হতে থাক, 2টা আমাদের জেনারেট হচ্ছে, একটা কমপ্লিট হয়েছে। তো যাই হোক, এরকম ভাবে হচ্ছে কি আর 2টা কই নিচ্ছি। অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে বলতে আপনি এটা চেঞ্জ করবেন। আমরা এটা করলাম না, এই যে 3 নম্বর, মানে এখানে যে কয়টা ইয়ে দেওয়া আছে, ফিচার্স দেওয়া আছে, আমি সব কয়টা ইউজ করি। আইপিপির ইয়েটা আছে যেটা, ওটাই যদি আমরা সিলেক্ট করি, করার পর এখানে প্রথমে অ্যাডে ক্লিক করবেন। করার পর এখানে হচ্ছে গিয়ে এটা সিলেক্ট করলাম, অ্যাডে, দেন আবার ক্লিক করবেন। তিন, 4, ডান। এবং এখানে হচ্ছে গিয়ে এটা অটোমেটিকলি নিয়ে নিছে, সবকিছু অটোমেটিকলি নিয়ে নিছে। কারণ আমরা তো কাস্টম ভাবে তৈরি করতেছি না, আমাদের টেমপ্লেট ইউজ করতে, জাস্ট জেনারেটে ক্লিক করবেন। যখন হচ্ছে কি আপনি ডিফল্ট হিসেবে দিবেন, তখন জাস্ট আপনাকে এখানে একটু বসাতে হবে, আপনার ইচ্ছে অনুযায়ী কি বসাবেন। তো আমাদের ডান এটাও। এরপর আসতেছে হচ্ছে কি 4 নম্বরটা, 4 নম্বরটা আমরা এটা দিয়ে করি। দেন অ্যাডে ক্লিক করবেন, করার পর এটা সিলেক্ট করবেন, হচ্ছে কি অ্যাড, আবারও অ্যাডে ক্লিক করবেন, অ্যাড, অ্যাড, 4টা ডান। জেনারেটে ক্লিক করবেন। জেনারেটে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, দেখবেন আউটপুটে আসে কিনা দেখতে পারেন। আমাদের 4টা কিন্তু জেনারেট ডান। এখন এখানে বোঝার বিষয় আছে, আমি যখন এটা ক্রিয়েট করছি, এখানে কিন্তু 4টা ইমেজ সিলেক্ট করছি। এটা যখন ক্রিয়েট করছি 4টা ইমেজ সিলেক্ট করছি, এটা যখন ক্রিয়েট করছি 4টা সিলেক্ট করছি, এটাও যখন ক্রিয়েট করছি 4টা সিলেক্ট করছি। তো এরকম ভাবে মূলত হচ্ছে গিয়ে আপনার পার যে হচ্ছে কি এখানে ইয়েটা আছে, ওর মধ্যে 4টা আপনার রিসোর্স অ্যাড করতে হবে, দেন ক্রিয়েট করতে হবে। তো দেন একটু যদি এখানে আমরা হচ্ছে গিয়ে ব্যাক আসি, একটু ওয়েট, জাস্ট যদি মাহজিনে ক্লিক করি, আচ্ছা এটা ক্লোজ করে দিচ্ছি। দেওয়ার পর এখানে লিঙ্ক হারাই গেলে প্যারা নেই, আপনি ব্যাক আসবেন, এই হেয়ারের এখান থেকে লিঙ্কটা ওপেন করে নেবেন। সহজ টেকনিক, অত খোঁজাখুঁজির সময় নাই। ও, আপনি আইপি বেসিক ক্লিক করলেও পেয়ে যাবেন। তো এখানে দেখতে পারতেছেন আমার কিন্তু 4টা ইমেজ জেনারেট ডান। এরপর আমাদের একটা পাবলিশ করতে হবে, এর জন্য ক্রিয়েটে যাবেন, অথবা ওই সাথেই করে নিন, আউটপুটে ক্লিক করবেন, দেন হচ্ছে গিয়ে এই পাবলিশ আছে, পাবলিশে ক্লিক করবেন। করার পর একটু ওয়েট করবেন, দেন এখানে হচ্ছে গিয়ে টাইটেল কিছু একটা দিতে পারেন, দেন ডিসক্রিপশনও কিছু একটা দিতে পারেন, দেন হচ্ছে গিয়ে পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, পপ যাবে, পপটা কনফার্ম করে দিবেন। পপ কনফার্ম হয়ে যাওয়ার পর একটু ওয়েট করবেন, আবার দ্বিতীয়বার পপ যাবে, পপটা কনফার্ম করে দিবেন, কনফার্ম করে দিবেন, দেন একটু ওয়েট করবেন। আর চার্জ নাই ভাইয়া, 1 মিনিট। দেন এখানে বাকি যত হচ্ছে গিয়ে আপনার পপ আপ যাবে ওয়ালেটে, সব কনফার্ম করে দিবেন। এখানে অনেক সময় লাগবে একটু, সো প্যারা নাই। আমরা হচ্ছে গিয়ে আবারও আমাদের এটা এখানে হতে থাক, আপনারা জাস্ট হচ্ছে গিয়ে প্লাস আইকনে ক্লিক করবেন, অথবা হচ্ছে গিয়ে আপনি লিঙ্কটা আবার কপি পেস্ট করে ওপেন করবেন। মানে একবার পাবলিশে ক্লিক করছেন মানে আপনার এটা পাবলিশ হবে, প্যারা নেই, জাস্ট সময়ের একটু অপেক্ষা। তো টাস্কটা নেক, অথবা স্যার আমরা রিফ্রেশ দিয়ে একটু রিফ্রেশ দিয়ে আবার ট্রাই করে দেখি। সময় একটু নিবে ভাইয়া, এটা মেনে নিতে হবে। এবার কিছু নাই বসার, এই টাইটেল ম্যাটার সব বাদ, পাবলিশে ক্লিক করে দিই। হ্যাঁ হয়েছে, হয়তো আমাদের পাবলিশ ডান। একটু সময় নিয়ে করলেই পাবলিশ হয়ে যাবে, প্যারা নাই। তো আপনার হচ্ছে কি ওই টাইটেল বা ইয়ে কিছু দেওয়ার দরকার নেই, একটুখানি ওয়েট করে দিন, পাবলিশ করে দিবেন।
অর্থাৎ হচ্ছে আবার যদি একটু দেখাই যে ক্রিয়েটের এখানে যদি ক্লিক করি, পাবলিশের মধ্যে ক্লিক করে দিবেন। তারপরে একটু ওয়েট করবেন, এই ইমেজটা জেনারেট হতে থাকবে বা হচ্ছে কি হ্যাঁ হয়ে যাবে, দেন পাবলিশে ক্লিক করে পাবলিশ করে দিবেন, দেন একটু ওয়েট করবেন। যাই হোক আমরা হচ্ছে আমাদের আইপি পেজে যাই, যাওয়ার পর একটু ওয়েট করবেন, দেখবেন আপনার ডান, কিন্তু জাস্ট ক্লেম পেজে ক্লিক করে দিবেন। ক্লেম পেজে ক্লিক করে দেওয়ার পর পপআপ যাবে, পপআপটা জাস্ট কনফার্ম করে দিবেন, কনফার্ম ডান। এরপর একটু ওয়েট করবেন, দেখবেন আপনার ব্যাচ ক্লেম ডান। হচ্ছে গিয়ে আমাদের যত আপডেট ছিল ব্যাচের আপাতত আর কি আমি যত শেয়ার করছি সব ডান। আরেকটা আপডেট আছে এবং ওখানে ডেইলি বেসিসেরও যেহেতু কাজ আছে সেজন্য আমি ওই ব্যাচটা শেয়ার করিনি, ওটা কালকে শেয়ার করে আমি ভিডিও টিউটোরিয়াল দিয়ে দেখাবো নি। তো আপনি যদি আপনার ব্যাচগুলো একটু সিলেক্ট মানে চেক আউট করতে যান, জাস্ট যে কলারের যে এটা আছে না, সাইটটা আছে ওর মধ্যে যাবেন, জাস্ট হেয়ারের মধ্যে ক্লিক করবেন, তারপর একটু ওয়েট করবেন, দেন এখানে হচ্ছে কি যে কানেক্ট ওয়ালেট আছে, কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, বা উপরে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, ওকে সিলেক্ট করবেন বা অবজার্ভ অটো কনফার্ম করে দিবেন। আচ্ছা আমি সেভের লিংকে ঢুকছিলাম, আমাদের ঢুকতে হবে কলারের, মানে ব্যাচটা চেক করার পোস্টটা দেখাই দিচ্ছি, অথবা আপনি না চেক করলেও সমস্যা নেই, বাট আপনার কাজ মূলত শেষ। তাহলে কোনো ওয়ালেটটা কানেক্ট করবেন, ম্যান আইকনে যাবেন, মাই কালেকশনে যাবেন, যাওয়ার পর একটু ওয়েট করবেন, করার পর এখানে আপনি যেই এতক্ষণ শ্রম দিয়ে যে ব্যাচগুলো কালেক্ট করলেন সব এখানে দেখতে পারবেন। এই দেখতে পাচ্ছেন কয়টা আমরা কালেক্ট করছি দেখি একটু, 1 2 3 4 5 5 6 7 8 9 10, 9টা, 1 2 3 4 5 6 9, 9 এখানে আছে 10 11 12, 12টা, 12টা আর হচ্ছে কি এইটা 13টা, 13টা, 13টা বা হচ্ছে কি 14টা হয়তো আমাদের ব্যাচ হয়েছে, আরো কিছু ব্যাচ আছে ওগুলো আমি দেখাবো না প্রায় নাই। তো যাই হোক ভিডিওটি এর মধ্যে এতটুকুই ছিল, অনেক লম্বা হয়ে গেছে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।